উস্তাদ আমি আপনার সাগরে। ও এত রাইতে কই যাইতেছস? আপনি যে কামে যাইতেছেন আমিও সেই একই কামে যাইতেছি। তেল মাখস নাই কে? আমি কাবাডি খেলা জানি, দরা খাইলে এক লাফ দিয়া হিল্লা পার হয়ে যাবো। তবু তেল মাইকা, তেল না মাখলে শুকনা শরীরে এই ব্যবসা ঠিক না। তেলটা মাইখায় নিশ্চিন্ত থাকবি। দোয়া করে দেন। মাথাটা উকা যা। বিদেশি সরিষার তেল মনে হয়। চেয়ারম্যানের তো অনেক টাকা, শালায় তো দেশিটা খায় না, বিদেশি খায়। এটা বিদেশি তেল, দেখি তো একটু কেমন। ওমা, পানির মতো কে? বিদেশি সরিষার তেল মনে হয় পানির মতোই হয়। যা যা চিনি দেখি তো। বাহ, সাংঘাতিক চাষ। কই মাছ বাইচা খাইলে মজা লাগতো। সাইডটা দেখি। কুত্তা, চেয়ারম্যানের বাচ্চা মদ খায়। চুরি করি, এটা আমি অপরাধ করি, তাই বলে ওই কুত্তার মতো মদ তো খাই না। চেয়ারম্যান এই তার বাচ্চা মদ খায়, মদ খোর। আমাকে মাফ করে দিয়ে নাল্লা শয়তান। যেই দুল পড়া দিচ্ছি আগামী 12টার আগে সকাল 12টা 12:30 বেঁচে দেবে। তখন টানলেও তখন খুব মাখবো না, বুঝছেন? সালাম আলাইকুম। কত বড় সাহস! অমর বাড়িতে যে আপনি গ্রামের চেয়ারম্যান, আপনার বাড়িতে অনেক মাল সামান আছে, আর বাকি গ্রামের যারা আছে তারা তো হন্যিরপুর, বাসায় কিছুই থাকে না। এই জন্য আপনার বাড়িতে চুরি করতে আইছে। থাপ্পড় মারলেন, সামান্য সালোয়ার কামিজ প্যান্ট শার্ট চুরি করার লেগা আমার আপনি একটা থাপ্পড় মারলেন। হ্যাঁ, আপনি যে রিলিফের টিন চুরি করেন, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, গম, চাল, চিনি এগুলা যে চুরি করেন, আর ওই যে পোল বানাইবার জন্য সরকার আপনারা যে টাকা দেয়, এই টাকা যে আপনি মারেন, আমারে যদি এই সামান্য জিনিসের জন্য একটা চোর মারেন, আপনার তো একটা কম করে হইলেও 10টা চোর খাওয়া উচিত। কি কইলি? পারবেন না, তেল মেয়ে খাইছি। আমিও
রেডি হয়ে আছি। হ্যাঁ সাই হ্যাঁ। এই, তোরা কে কোথায় আছিস? ধর, ধর এসে। এই, কালকা সারা রাত বাইন্ধে না, কালকে সকালে ওরে থানায় দিয়ে বুঝছস? যা যা, বান এখন, তাড়াতাড়ি বান। ওমা খালা আপনি বসেন 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 প্লিজ। কি হয়েছে খালা? তোমার খালু রে কারা জানি চোর বানাইয়া থানায় নিয়ে আইছে। তোমার খালু এখন কই? এইখানেই আছে হাজতে। আপনি এখানে কেন? কি আপনারা ধরে দিছে? কিসমত, কিসমত? ওই হারামির বাচ্চা কেডা? কই থাকে? আমার লোকেই থাকে। এসব কি কোন আপনি? জমু জমেলা কপালের লিখন না যায় খণ্ডন। এতদিন গোপনে গোপনে যে কাজ করে সংসার চালাইছি আস্থা প্রকাশ হয়ে গিয়েছে। এইসব আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। কি প্রকাশ পাইছে? এটার ভিতরে কারা থাকে? কারা আবার? চোর? হ্যাঁ উনি চোর। চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে উনি ধরা পড়েছে। এইসব কথা তুমি বিশ্বাস করো না। নিশ্চয়ই কেউ আমাকে লোকে শত্রুতা করছে। কেউ শত্রুতা করে নাই খালা। চেয়ারম্যান সাহেব তার নিজের লোক নিয়ে থানায় দিয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? তার মানে এতদিন আমি একটা চোরের লোকে সংসার করছি, তোর কালু একটা চোর। আপনি কাঁদবেন না খালা। আমরা যেই সমাজে বাস করি সেখানে বেশিরভাগ মানুষই মুখোশ পরা থাকে। মুখোশটা খসে পড়লেই আসল রূপটা বেরিয়ে আসে।